अस्सलाम वालेकुम एंड हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल। वी होप आप सब ठीक ठाक होंगे, खैरियत से होंगे। आज इस वीडियो पे हम रिएक्ट करने जा रहे हैं, उसका टाइटल है टाइटल है जी हाउ अ ड्रग सेल्समैन बिल्ड बिलियन डॉलर कंपनी स्क्वायर फार्मास्यूटिकल्स। अच्छा, हमने एक सीरीज स्टार्ट की थी जिसके अंदर हमने देखना था कि केस स्टडीज के बारे में, क्योंकि आप लोगों ने बहुत सी चीज़ें हमें गाइड की कि भाई आप इन ग्रुप्स के ऊपर ज़रूर देखें। हाँ उसी जी। तरह से स्क्वायर फार्मास्यूटिकल के बारे में भी आप लोगों ने हमें बताया। तो चलते हैं, वीडियो देखते हैं और उसके बाद जो पॉइंट्स गैदर कर पाएंगे उसके ऊपर करेंगे डिस्कशन। चलें, इससे पहले वीडियो को स्टार्ट करें। चैनल पे नए तो प्लीज सब्सक्राइब कर लें और बेल आइकन प्रेस करना बिल्कुल मत भूलिएगा। तो चलिए चलते हैं अपनी वीडियो की तरफ और हमें आपके रिएक्टिंग नेबर्स। चलिए जी, वीडियो को स्टार्ट करते हैं। 3 2 1 एंड गो। সাল ১৯৫২। ২৭ বছর বয়সের এক তরুণ উদ্যোক্তা বর্তমান পাবনা জেলার আতাইকুলা গ্রামের বাজারে একটি ছোট ফার্মেসি খুললেন। ফার্মেসি ছোট হলেও তার চোখে ছিল বাংলাদেশের ঔষধ শিল্পকে নিয়ে অনেক বড় এক স্বপ্ন। পরবর্তীতে এই বালকটি হয়ে ওঠে বাংলাদেশের শীর্ষ ঔষধ নির্মাণ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর প্রতিষ্ঠাতা। তিনি হলেন স্যামসন এইচ চৌধুরী। ৪০-এর দশকের শেষের দিক, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উপমহাদেশ নতুন করে তৈরি হচ্ছে, তখন বাংলাদেশের পাবনা জেলার এক ছোট্ট গ্রামে ফার্মেসি খুলেছিল এক ২৭ বছর বয়সের তরুণ, যার ছিল না কোনো চাকচিক্য, ছিল না কোনো প্রচারণা, শুধু ছিল সততা আর অবিশ্বাস্য পরিশ্রমের মানসিকতা। ব্যস্ত শহর তখনও ঘুম থেকে পুরোপুরি জেগে ওঠেনি। রাস্তার মোড়ে মোড়ে কুয়াশার ভেতর দিয়ে রিকশার ঘন্টা বাজছে। সেই সময়ই একটি তরুণ ছেলেকে দেখা যেত, যে প্রতিদিন সকালে ছোট ছোট ওষুধের প্যাকেট নিয়ে বাজারে দাঁড়িয়ে থাকত। তার চোখে ছিল প্রবল আশার দীপ্তি। তিনি বিশ্বাস করতেন একদিন তার এই ছোট ব্যবসা তাকে অনেক বড় সফলতা এনে দেবে। একটা ভাঙাচোরা টেবিল, কয়েকটা কাচের বোতলে ভরা সাধারণ কেমিক্যাল আর হাতে গোনা কিছু টাকা, এগুলোই ছিল তার স্বপ্ন পূরণের মূল ভিত্তি। কিন্তু সেই স্বল্প পুঁজি থেকেই জন্ম নিল এমন একটি প্রতিষ্ঠান যা পরবর্তীতে মানুষের জীবনযাত্রার প্রতিটি অঙ্গনে ছড়িয়ে পড়বে। ঔষধ থেকে খাবার, পোশাক থেকে ইলেকট্রনিক্স, সিমেন্ট থেকে টয়লেট্রিজ, সর্বত্রই তার প্রতিষ্ঠিত স্কয়ার গ্রুপ ধীরে ধীরে হয়ে উঠল দেশের সবচেয়ে বিশ্বাসযোগ্য ব্র্যান্ড। ১৯২৫ সালে গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন স্যামসন এইচ চৌধুরী। তার বাবা ছিলেন আউটডোর ডিসপেন্সারি মেডিকেল অফিসার। বাবার পেশার সুবাদে ছোটবেলা থেকেই তিনি ঔষধ নিয়ে নাড়াচাড়া করতেন। তিনি কলকাতার বিষ্ণুপুর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন। এরপর তিনি হার্ভার্ড ইউনিভার্সিটি স্কুল থেকে ব্যবস্থাপনা বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি লাভ করেন। শিক্ষাজীবন শেষ করে তিনি ডাক বিভাগে চাকরিরত ছিলেন, কিন্তু তার স্বপ্ন ছিল ব্যবসা করা, উদ্যোক্তা হওয়া। ছোটবেলায় নাড়াচাড়া করা ওষুধের ঘ্রাণ তাকে টেনে নিয়ে আসে ঔষধ শিল্পে। ফিরে আসেন তৎকালীন পূর্ব পাকিস্তানের পাবনার আতাইকুলা গ্রামে। ১৯৫২ সালে অনেক চিন্তাভাবনা করে তিনি ফার্মেসিকেই ব্যবসা হিসেবে বেছে নেন। মাত্র ৫০০ টাকার মতো পুঁজি নিয়ে পাবনায় একটা ছোট গ্রামে তিনি ফার্মেসি খুললেন। দোকানটির সামনে ছিল না কোনো চোখ ধাঁধানো সাইনবোর্ড, ছিল না কোনো জমকালো আয়োজন। একটি টিনশেড ঘর, দু একটি কাঠের তাক আর কয়েক ডজন ঔষধের বোতল। তিনি নিজেই ঔষধ নিয়ে আসতেন, নিজেই দোকান সামলাতেন, এমনকি রোগীদেরকে কিভাবে ওষুধ খেতে হবে তা কাগজে করে নিজেই লিখে দিতেন। এত এত পরিশ্রমের পেছনে তার একটাই মূলমন্ত্র কাজ করত, সেটি ছিল মানুষের বিশ্বাস। ছোটবেলা থেকেই তিনি একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করেছিলেন। তিনি দেখতেন ঔষধের জন্য মানুষকে কত কষ্ট সহ্য করতে হয়, কত বেশি টাকা দিয়ে ঔষধ নিতে হয়, ঔষধের অভাবে কত মানুষ মারা যায়। তাই তিনি মাঝে মধ্যেই কম দামে উন্নত মানের ঔষধ তৈরির কথা ভাবতেন। কিছুদিনের মধ্যেই তিনি বুঝলেন শুধু ফার্মেসি দিয়েই মানুষের প্রকৃত উপকার করা যাবে না, কারণ বাজারের ঔষধগুলো অনেক নিম্নমানের এবং দামও অনেক বেশি। তাই তিনি নিজেই ঔষধ বানানোর একটা বড় সিদ্ধান্ত নিলেন। এত বড় সিদ্ধান্ত নিতে অনেক বড় সাহসের দরকার। তিনি তার আরো ৩ জন বন্ধুকে তার এই সিদ্ধান্তের কথা জানালেন। তারা রাজি হয়ে গেলে একটি ভাড়া করা ছোট টিনশেড ঘরে মাত্র ১২ জন কর্মী নিয়ে শুরু হলো স্কয়ারের পথ চলা। শুরুর দিকে তারা সিরাপ জাতীয় ঔষধ তৈরি করতেন। স্কয়ার ফার্মাসিউটিক্যালস নামের পিছনে একটা গল্প আছে। স্কয়ারের যেমন 4টি বাহু সমান ছিল, তেমন তাদের 4 বন্ধুর বিনিয়োগ ছিল সমান, মাত্র ২০,০০০ টাকা করে। এছাড়া স্কয়ারের 4 বাহু যেমন সমান এবং নিখুঁত, তেমনি তাদের ঔষধ গুণগত মানে নিখুঁত। স্কয়ার কোম্পানির শুরুর দিকের যাত্রা মোটেও মসৃণ ছিল না। দেশে তখন বিদেশি কোম্পানির একচ্ছত্র আধিপত্য চলছিল।
তাদের এই নতুন দেশি কোম্পানির ঔষধ নিয়ে মানুষের মধ্যে ছিল নানা রকম দ্বিধা। প্রথম 3 বছর তারা কোম্পানিতে কোনো লাভের মুখ দেখেনি। 4 বন্ধুর মিলিত স্বপ্ন তখন কঠিন পরীক্ষার মুখে। এটি ছিল তাদের প্রথম সংগ্রাম, যেখানে টিকে থাকার জন্য প্রয়োজন অসীম ধৈর্য আর হাল না ছাড়ার মানসিকতা। স্যামসন চৌধুরী এবং তার বন্ধুরা এ যাত্রায় হার মানেননি। দ্রুত মার্কেট ধরার জন্য বা আরো কম দামে প্রোডাক্ট দেওয়ার জন্য তারা পণ্যের মান নিয়ে কোনো প্রকার আপোষ করেননি। দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম, কোয়ালিটি নিয়ন্ত্রণের প্রতি কঠোর মনোযোগ এবং দেশি বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণের মাধ্যমে তারা ধীরে ধীরে নিজেদের অবস্থান তৈরি করতে শুরু করেন। তারা নিজেরা বাজারে ঔষধ বয়ে নিয়ে যেত, ফার্মাসিওয়ালাদের দ্বারে দ্বারে ঘুরে তাদের ঔষধের কোয়ালিটি ও গুণাগুণ বোঝাতো। তাদের বিশ্বাস ছিল তাদের এই মানসম্মত ঔষধ একদিন বাজারে জায়গা করবেই। দীর্ঘ 3 বছরের কঠিন পরিশ্রম পেরিয়ে অবশেষে আসে সাফল্যের মুখ। কঠোর পরিশ্রম আর পণ্যের গুণগত মান অনেক ভালো হওয়ায় স্কয়ারের ওষুধগুলো বাজারের বিশ্বস্ততা অর্জন করতে শুরু করে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। 1974 সালের পর স্কয়ার এক বিশাল মাইলফলক অর্জন করে। তারা বহুজাতিক কোম্পানি জংশন অ্যান্ড জংশনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। এটি স্কয়ারের আন্তর্জাতিক মার্কেটে উন্নীত হওয়ার পথে এক বিশাল পদক্ষেপ ছিল। ফার্মাসিউটিক্যালস খাতে প্রতিষ্ঠা লাভের পর স্কয়ার গ্রুপের দূরদর্শী নেতৃত্ব ব্যবসার নতুন দিগন্ত উন্মোচন করে। স্যামসন এইচ চৌধুরীর নেতৃত্বে স্কয়ার শুধুমাত্র ঔষধ শিল্পের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং দেশের বৃহত্তর অর্থনৈতিক ক্ষেত্রে অবদান রাখার জন্য নতুন খাতে বিনিয়োগ শুরু করে। 1988 সালে যাত্রা শুরু করে স্কয়ার টয়লেট্রিজ, যার বিখ্যাত পণ্য ছিল জুই নারিকেল তেল। তারপর তারা প্রতিষ্ঠা করে মেরিলের মতো বিখ্যাত ব্র্যান্ড, যা দেশের বাজারে নিজেদের অবস্থান সুদৃঢ় করে। 90-এর দশক থেকে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প যখন মাথাচাড়া দিয়ে ওঠে, তখন স্কয়ার টেক্সটাইল খাতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেন। 1997 সালে প্রতিষ্ঠিত হয় স্কয়ার টেক্সটাইল লিমিটেড, যা দেশের রপ্তানি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 2000 সালের পর থেকে স্কয়ার গ্রুপ যেন আরো বহু ডালপালা মেরেছে। একে একে প্রতিষ্ঠিত হয় স্পিনিং লিমিটেড, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ, রাধুনী, স্কয়ার হাসপাতাল লিমিটেড এবং গণমাধ্যম জগতে প্রতিষ্ঠা করে মাছরাঙ্গা টেলিভিশন। স্কয়ার গ্রুপের সাফল্য শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। 1947 সালে তারা ঔষধ রপ্তানির জন্য জাতীয় রপ্তানি ট্রফি লাভ করে। সময়ের সাথে সাথে স্কয়ারের পণ্য 50টির বেশি দেশে রপ্তানি হতে শুরু করে। এমনকি বাংলাদেশের বাইরে আফ্রিকার দেশ কেনিয়ায় তারা ওষুধ উৎপাদনকারী কারখানা প্রতিষ্ঠা করে নিজেদের আন্তর্জাতিক উপস্থিতি জানান দেয়। স্কয়ার গ্রুপের এই বিশাল সাফল্যের মূলে ছিল প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর ব্যক্তিগত দূরদর্শিতা। তার কর্মনিষ্ঠা, সততা, দূরদর্শিতা এবং পণ্যের মানের প্রতি অবিচল অবস্থান, এগুলোই ছিল স্কয়ারের মূল চালিকা শক্তি। স্যামসন এইচ চৌধুরী 2012 সালের 5 জানুয়ারি মৃত্যুবরণ করেন। তার উত্তরাধিকারীরা তার আদর্শকে পাথেয় করে স্কয়ারের গ্রুপকে আরো বড় করে তুলেছে। মাত্র 20,000 টাকার মূলধন আর 4 বন্ধুর সম্মিলিত উদ্যোগে শুরু হওয়া স্কয়ার গ্রুপ আজ বাংলাদেশে বিশাল এক বিজনেস এম্পায়ার গড়ে তুলেছে। প্রায় 80,000-এরও বেশি কর্মীর কর্মসংস্থান এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের মাধ্যমে স্কয়ার গ্রুপ প্রমাণ করেছে যে সাহস, সততা এবং কঠোর পরিশ্রম যেকোনো স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারে। এটি একটি কোম্পানির ইতিহাস নয়, বরং এটি স্বপ্ন, সংগ্রাম এবং সাফল্যের এক অনুপ্রেরণামূলক গল্প। बहुत इंस्पायरिंग स्टोरी थी और फिर हमें सीखने को भी बहुत कुछ मिलता है। मतलब इस पूरी स्टोरी के अंदर जो केस स्टडी हमने आज देखी, इसके अंदर हमें आज भी वही चीज़ नज़र आ रही है कि आपका फोकस होना चाहिए। आप विजनरी हैं, आप उस चीज़ को देख रहे हो तो आप उस चीज़ के लिए कुछ ना कुछ कर रहे हो। और यहाँ पे हमें नज़र आया कि सैमसन एच चौधरी साहब, उन्होंने जब ये चीज़ देखी कि भाई लोगों को मेडिसिन कितनी महंगी मिल रही है और बहुत से लोग इस तरह के हैं कि क्योंकि बाहर की मेडिसिन आती थी ना तो अफोर्ड नहीं कर पाते थे, इलाज ना तो करवाने की वजह से वो मर जाते थे। सो उनका विजन ही ये था कि भाई इस तरह की मेडिसिन बनाई जाएं जो क्वालिटी में भी अच्छी हैं और अफोर्डेबल हैं। अगर उससे पहले देखिए उन्होंने एक छोटी सी फार्मेसी खोली अपने इलाके में और उन्होंने कोशिश किया उसको भी रन करने की, उन्होंने की रन मतलब स्टार्ट उन्होंने ये दिखाया ना कि भाई जरूरत की मेडिसिन पहले वो ऐसे ही बेचा करते ऐसे थे बेचा करते कि लोगों को मेडिसिन मिल जाए। फिर आहिस्ता आहिस्ता उन्होंने किस तरह से 1952 में एक गांव के अंदर छोटी सी फार्मेसी बनाई और सिर्फ 500 टका के अंदर उन्होंने फार्मेसी स्टार्ट की और जरूरत की मेडिसिन वहां पे थी और अकेले वो सारा कुछ कर रहे थे। और उसके बाद फिर हमें ये पता चला कि भाई
4 दोस्तों के साथ मिलके सिर्फ 20,000 टका के अंदर जो एक उन्होंने फार्मास्यूटिकल कंपनी बनाई, स्क्वायर ग्रुप हाँ बेसिकली जी, स्क्वायर Square ग्रुप Group बनाया। हाँ, पहले एक वो फार्मेसी बनाई एंड देन वक्त के साथ साथ जब उनकी चीज वो सही उन्होंने सक्सेसफुल medicine हो खुद गई बनानी तो शुरू उन्होंने कर खुद दी। एक फार्मास्यूटिकल बिल्कुल कंपनी इसी तरह बनाई। से है। और फिर आज ये देखो कि बांग्लादेश का कितना बड़ा नाम बन बिल्कुल। चुका और है। देखें कि सही है। फार्मास्यूटिकल कंपनीज तो उनकी एक बेस होगी ना कि हाँ। उन्होंने हमेशा उसको फोकस में रखा, हाँ जी, लेकिन उसके साथ साथ उन्होंने और कितनी सारी इंडस्ट्रीज और खड़ी करी। बहुत बिल्कुल है, बेशुमार सही इस है। तरह की, मतलब टेक्सटाइल है, टॉयलेटरीज हैं, सीमेंट है, फूड है, बहुत मीडिया सारी है, इस तरह की बिल्कुल। चीजें। और फिर थोड़ा सा हमने इसके ऊपर रिसर्च भी की, तो जैसे इस वीडियो में बताया कि 1974 में जॉनसन एंड जॉनसन के साथ उन्होंने मिलके काम शुरू तो आप किया, तो ये देखिए, बहुत बड़ी बात बिल्कुल होती ऐसे, है। ये कितनी बड़ी वो कंपनी है। हाँ, बिल्कुल ऐसी। अच्छा, फिर उसके बाद 1987 में उन्होंने मेडिसिन को एक्सपोर्ट भी करना शुरू किया, और हमें ये सारी चीज़ें जो हमने टॉयलेटरीज, टेक्सटाइल और इन सारी चीज़ों के नाम लिए, इसके साथ साथ हमें ये भी पता चला कि ढाका में 2006 के अंदर एक बहुत बड़ा हॉस्पिटल भी बनाया बिल्कुल उन्होंने। ऐसा ही है। और आप ये देखो कि इन सब के साथ साथ वो फार्मास्यूटिकल कंपनीज को एक्सपेंड भी करते गए, और इसके साथ हमें ये भी पता चला ना कि कीनिया में उन्होंने कितना बड़ा फार्मास्यूटिकल प्लांट लगाया। बिल्कुल ऐसे ऐसा ही है। अच्छा, फिर हमें इस वीडियो से ये भी पता चला कि 2012 में हाँ जी, सैमसन ए चौधरी साहब का इंतकाल हो गया, लेकिन उसके बावजूद उनका जो फैमिली है उनकी लेगेसी को लेके चल रही है। बिल्कुल ऐसा और ही है। आप ये देखो कि मतलब मीडिया सेल तक तो उनके बने हुए हैं, हाँ एक जी। पूरा चैनल रन कर रहे हैं वो यहाँ पे। उसके बाद हमें यहाँ पे क्लोथिंग, फैशन, फूड एंड बेवरेजेस, बेशुमार चीजें ऐसी हैं जो नजर आई। फार्मास्यूटिकल एक ऐसी चीज थी जिसमें उन्होंने स्टार्ट किया और हाँ। उसी को वो एक्सपैंड करते बेसिकली गए। वो उस दरख्त की रूट्स हैं और बाकी आगे वो ब्रांचेस हैं कि ब्रांचेस जिसमें हैं, डिफरेंट कंपनीज उनकी खुलती बिल्कुल चली ऐसा गई ही हैं। बिल्कुल है। इसी और तरह इस से टाइम पे टोटल 80,000 प्लस जो है वो एम्प्लॉयज वर्कर्स काम करते कर हैं। रहे बिल्कुल हैं वहाँ बहुत पे। अच्छी वीडियो थी, बहुत मजा आया और काफी कुछ सीखने को हमें यहाँ पे भी मिला। मतलब बेसिकली अगर देखा जाए तो हार्ड वर्क और डेडिकेशन, dedication, ऑनेस्टी, हाँ, ये बिल्कुल। चीजें मिलके जो है वो बहुत इतनी ज्यादा बड़ी जरूरी कंपनी है। बना। बिल्कुल हाँ इसी जी। तरह से है। वंडरफुल वीडियो। बाकी आप कुछ और हमें बताना चाहते हैं तो जरूर गाइड कीजिएगा। अभी फिलहाल ये बताएंगे आज की वीडियो कैसी लगी, हमारा रिएक्शन कैसा लगा। अगर अच्छा लगा हो तो वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब करना बिल्कुल मत भूलिएगा। मिलते हैं आपसे अगली वीडियो में, अपना बहुत ख्याल रखिए।